সকাল সকাল আমি আর অমিত বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে, আর হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার ধারে। আজকে যেহেতু 26শে জানুয়ারি ছুটির দিন, আমারও তাড়াহুড়ো নেই, তাই একটু বসেছিলাম। আর কত পায়রা এখানে, প্রচুর মানুষ জানো, পায়রাদের খাবার দিচ্ছে, কুকুরদের খাবার দিচ্ছে, স্নান করছে, গঙ্গা স্নান করে আবার বাড়ি যাচ্ছে। আর এই যে পাশেই দেখো জগদ্ধাত্রী মায়ের মণ্ডপ, এখানে পুজো হয়, তো সেখানে একটুখানি পুজো হচ্ছে, ঠাকুরমশাই এসে জল বাতাসা দিচ্ছে মাকে। তো যাই হোক, বাড়িতে চলে এলাম। তো আসার সময় না ব্রেকফাস্টের জন্য ওই দুখানা তোমার রিং বড়া আর ইডলি সবার জন্য নিয়ে এলাম। আজকে আর অন্য কিছুর আয়োজন করিনি। তো দুই মেয়ের জন্য দুটো করে রিং বড়া আর ইডলি, আমরাও খাবো ইডলি, তার সাথে এই যে সাম্বার ডাল আর একটা চাটনি যেটা দেয়, সবই নিয়ে এসেছি। তো এখন ওদের বেড়ে দেবো, একে একে ওরা খেয়ে নিই। এই রকম ব্রেকফাস্ট পেলে কিন্তু আমার মেয়েরা খুব খুশি। ওরা ইডলি ধোসা এগুলো খেতে ভীষণ ভালোবাসে, আর একটু মুখেরও পরিবর্তন হয়, রুচিরও পরিবর্তন হয়, তাই না? এই দেখো এখানে পতাকা উত্তোলন হয়েছে, বেলুন দিয়ে সাজানো, তারপরে পিকনিক, আজকে তো এগুলোই হবে। তো যাই হোক, আর এত ভিড় রাস্তায়, গাড়ি ঘোড়া হইচই, এ তো লেগেই রয়েছে আমার বাড়ির সামনে। আর ছুটির দিন মানে তো সেটা আরও বেড়ে যায়। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাব। ব্রেকফাস্ট আমারও খাওয়া হয়ে গেছে। আজকে পরের দিন মানে মঙ্গলবারের দুপুর। এই যে ছোট আলু ধুয়ে রেডি করে নিয়েছি, আর একটু উচ্ছে দিয়ে মটর ডাল, এটা এখন ফোড়ন দেবো, সেদ্ধ করা হয়ে গেছে। আর ওদিকে পনির। এই হচ্ছে আমাদের রান্না। তো আজকে যেহেতু নিরামিষ, আর নিরামিষ মানেই একটুখানি রান্নার আয়োজনটা বেশিই থাকে। তো এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর এদিকে এখন আলুগুলো সেদ্ধ করে নেব, তারপরে ছুলে রান্না করব। আর ওদিকে পনিরটাও এখন বসিয়ে নেব। মোটামুটি মশলা আমার করা হয়ে গেছে। আর রুটি আর আটা মাখা ছিল সকালে, অঙ্কিতাকে দিয়েছি টিফিনে, কিছুটা আছে, অমিত খাবে, আমি খাবো, ঐশ্বর্য খাবে। তো চল এবার একে একে রান্নাগুলো শুরু করি। তো এদিকে দেখো সাদা তেল আর ঘি মিশিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি, আর একটু পনিরগুলো হালকা করে ভেজে নেব। সামান্য লবণ দিলাম। আসলে আমরা এক একজন এক এক রকম করে রান্না করি, তো পনির তো অনেক রকম করেই খাওয়া যায়। আজকে আমি একটুখানি কড়াইশুঁটি দিয়েই করব। তো পুরোপুরি শাহি পনির বলবো না, শাহি পনিরে যা যা উপকরণ লাগে সব দেবো না, অল্প কিছু উপকরণ দিয়ে পনিরটা রান্না করব। তো এদিকে আমার দেখো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। প্রচণ্ড গরম, এখন তো চলতে পারবো না, ঠান্ডা হোক একটু, তারপর ছুলবো। কাজু পোস্ত বাটা, অল্প আদা দিয়ে তো কষে নিলাম মশলাটা, আর সামান্য টক দই দিলাম। আমার ঘরে তো এই মুহূর্তে টমেটোটা নেই, তাই একটুখানি টক দই দিয়ে দিলাম। সব মিলিয়ে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে একদম ভালো করে কষে নেব। সামান্য চিনিও দিয়ে দিলাম। চল এবার ভালো করে কষে নিই। পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে সামান্য দুধ দিয়ে দেবো, দুধেই এটা ফোটাবো। এই দেখো অলরেডি আমি ফুটিয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে দিলাম, আর একটা গুঁড়ো মশলা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ব্যাস, আমার পনির একদম রেডি। এরপরে আলুর দমটা বসাবো।
তো একে একে এভাবেই সব রান্নাগুলো আমি করে নিয়েছি। এটা হলেই আমার রান্না আজকে কমপ্লিট। আর একটুখানি ঝুর আলু ভাজাও করে নিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা খুব ভালো থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো। চলো বন্ধু, আজকের মতো টাটা।